আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ডক্টর শেখ মহসিন মতিন। কাজ করছি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে অ্যাজ এ ফাংশনাল এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে। আজকে আমরা কথা বলবো আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের সাথে। উনি আমাদের এখানে এসেছেন ওনার কিছু সমস্যা নিয়ে। মূলত ওনার সমস্যাটা হচ্ছে ওনার দুনো হাঁটুতে ব্যথাটা প্রায় 20 বছর ধরে। হ্যাঁ, আমরা ওনার মুখ থেকেই শুনবো ওনার কী সমস্যা। তার আগে আমি একটু বলে নিতে চাচ্ছি যে ওনার প্রায় 15 বছর ধরে ওনার ডায়াবেটিক্স, প্রায় 20 বছর ধরে উনি হাইপার টেনশনে ভুগছেন, ওগুলার মেডিকেশন ওনার চলছে। পাশাপাশি ওনার এই হাঁটু ব্যথা শুরু হয়েছে প্রায় 20 বছর যাবৎ এবং এটার জন্য উনি কী সমস্যায় ভুগছেন আমরা তার মুখ থেকেই শুনি। এটার জন্য আমার হাঁটা চলাফেরাগুলো খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে আমার। তো আমি অনেক নিউরো মেডিসিন দেখিয়েছি, প্রফেসরদেরকে দেখিয়েছি, তারপরে অর্থোপেডিকের কাছে রেফার করছে, সেখানে দেখছি সহকারী অধ্যাপক অর্থোপেডিক, তারপরে যেমন বগুড়ার একজন প্রফেসর, ওনাকেও দেখিয়েছি। তো ওনারা সবাই আমাকে সিদ্ধান্ত দিল যে এটা পা রিপ্লেসমেন্ট করতে হবে। তো এর মধ্যে আমি ওই ইউটিউবের ভিতরে এই মশিউর স্যারের একটা ভিডিও পেলাম আর কি। আমি তো ওটা মনোযোগ দিয়ে আমি দেখার পরে মনে করলাম যে কাটাকাটি করার আগে, পাগুলো অপারেশন করার আগে যদি ওনাদের চিকিৎসাটা যদি একটু দেখি যে কেমন লাগে। আল্লাহ তো বলেছেন আপনি চেষ্টা করেন, আপনার জন্য সব চিকিৎসার ব্যবস্থা করা আছে। তো আমি স্যারদের এখানে আসলাম, এনাদের প্রতিষ্ঠানে। আজকে দ্বিতীয় ডোজ দেওয়া হলো আমাকে, পিআরপি। তো আল্লাহ দিলে মোটামুটি ভালো লাগতেছে আমার অনেকটা। তো স্যারেরা তো বললো যে আগামীতে আরও ভালো দেওয়া হবে আর কি। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমি অনেকটা ভালো লাগতেছে আমার। হ্যাঁ, আমি হাঁটা চলাফেরা খুবই লাঠিতে ভর দিয়ে আমার হাঁটা চলাফেরা করা লাগতো। তো ইনশাল্লাহ মনে হয় অনেকটা ভালো লাগতেছে আমার কাছে। ঠিক আছে, আমরা তার মুখ থেকেই শুনলাম সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে যে উনি হাঁটুর সমস্যা নিয়ে আসতেছেন। আমি 2 মিনিট একটু বলতে চাই এই ব্যাপারে যে আসলে ওনার হাঁটুর সমস্যাটা কি। ওনার অনেক দিন ধরে ডায়াবেটিক্স থাকার কারণে ওনার হাঁটুতে ক্ষয় হয়েছে। হ্যাঁ, ক্ষয় হওয়ার কারণে অস্টিও আর্থ্রাইটিস নামক একটা রোগ ওনার শরীরে বাসা বেঁধেছে, যেটা ওনার এই নি জয়েন্টের উপরে বেশি ক্ষতি করেছে। যদি আমরা অস্টিও আর্থ্রাইটিস সম্পর্কে একটু অল্প জানতে চাই, অস্টিও আর্থ্রাইটিস রোগীদের কি হয়, ওনাদের যে কার্টিলেজগুলো থাকে জয়েন্টের ভিতরে, সেই কার্টিলেজগুলো নরম হয়ে যায় এবং ক্ষয় হয়ে যায়। এই নরম এবং ক্ষয় হওয়ার কারণে দুটো হাড়, এই জয়েন্টের যে দুটো হাড় আছে, এটা পরপর একটার সাথে ঘর্ষণ হয়, যার ফলে ব্যথা হয়। একটা পর্যায়ে গিয়ে এটা স্টিফনেস হয়ে যায়, মানে একটার সাথে হাঁটু লেগে যায়, হাঁটাচলা করতে সমস্যা হয়, পা ভাঁজ করতে সমস্যা হয়, সিঁড়ি দিয়ে উঠতে, নামাজ পড়তে অনেক সমস্যা হয়। তো আমরা ওনার এই সমস্যাটা ঠিক করার জন্য ওনাকে পিআরপি থেরাপি সাজেস্ট করি, কারণ উনি এর আগে অনেক ওষুধ খেয়েছেন, এখানে স্টেরয়েড দিয়েছেন। হ্যাঁ, শেষ পর্যন্ত ডাক্তাররা ওনাকে বলেছেন যে নি রিপ্লেসমেন্ট করার জন্য, কিন্তু উনি চাচ্ছেন যে অপারেশনের আগে যদি অন্য কোনো থেরাপির মাধ্যমে বা অন্য কোনো চিকিৎসার মাধ্যমে, যেটা আমরা ফাংশনাল মেডিসিনে যে অ্যাস্থেটিক ডার্মাটোলজি হিসেবে আমরা করে থাকি, যে পিআরপি থেরাপিটি দিয়ে থাকি, উনি এই থেরাপিটির জন্য আমাদের এই সেন্টারে আসেন। তো ওনাকে আমরা 3টা সেশন দিব, ওনাকে আমরা বলেছি। প্রথম সেশন দেওয়ার পর ওনার খুব একটা ইমপ্রুভমেন্ট হয় নাই, কারণ ওনাকে আমরা আগেও বলছি যে পিআরপি থেরাপিতে যে গ্রোথ ফ্যাক্টরগুলো থাকে এরা আস্তে ধীরে কাজ করে। আমি এখনই দিলাম যে আপনার 2 মিনিট পরে ব্যথা ভালো হয়ে যাবে, এটা কিন্তু সেরকম না। এই কার্টিলেজগুলো গ্রো করতে একটু সময় লাগে। নি জয়েন্টের যেই সারফেসগুলো আছে, স্ট্রাকচার আছে, সেগুলোকে ঠিক হতেও একটু সময় দিতে হয়। হ্যাঁ, মাশাল্লাহ আমরা সেকেন্ড ডোজ যখন ওনাকে দিলাম গতকালকে, সেকেন্ড ডোজ দেওয়ার পর ওনার মোটামুটি বেশ খানিকটা ওনার ব্যথার উন্নতি হয়েছে। হ্যাঁ, এটা ডে বাই ডে আরও উন্নতি হবে। হ্যাঁ, উনি ডে বাই ডে যখন আমরা আরও একটা থেরাপি দিব, আমরা অন্য একটা প্ল্যান করেছি, পিআরপির পাশাপাশি একটা হাইলোরনিক অ্যাসিড আমরা দিব। হ্যাঁ, দিলে দেখা যাবে যে উনি বেশ কিছুদিন এই সমস্যাটা থেকে ভালো থাকবে, হাঁটাচলা করতে পারবে, যেটা আপনারা ওনার মুখ থেকেই শুনলেন, উনি নিজেই বলেছেন। উনি নিজেই বলেছেন। আমরাও আশাবাদী এবং দয়া করে যে ওনার এই সমস্যাটা খুব দ্রুতই সমাধান হবেন। আমি ওই ভিডিও দেখতাম বিভিন্ন ইউটিউব, সবসময় ইউটিউবে বিভিন্ন ইয়েগুলো দেখতাম, বিদেশি চিকিৎসাও দেখতাম যে এইভাবে দেওয়া হতো, পিআরপি থেরাপি বা ওই যে জেল দেওয়া হতো, এরকম ধরনের দেওয়া হতো। তো এগুলো বিষয় নিয়ে এসে স্যারদের এখানে আলোচনা করলাম, করার পরে এনারা বলতেছে হ্যাঁ ওই ব্যবস্থা আমাদের এখানেও আছে, তো আপনাকে পর্যায়ক্রমে ওগুলো সব দেওয়া হবে আর কি।
তো ইনশাল্লাহ আমি প্রথম কালকে যে যখন দ্বিতীয় ডোজ দিছি, দেওয়ার পর থেকে আমি অনেকটা ভালো লাগতেছে আমার। এখন আজকে আর একটা পায়ে দেবো, বাম পায়ে দেবো আজকে। তো ইনশাল্লাহ দোয়া করবেন আর কি আমার জন্য। আজকে আমরা আপনাদেরকে প্রসিজারটা দেখাবো যে আমরা কোথায় এই পিআরপি থেরাপিটি দেই এবং কিভাবে দেই, কিভাবে কালেক্ট করি আমরা রিয়েজেন্টটা। আমরা পিআরপি থেরাপিটি কিন্তু ওনার পিআরপি তৈরি করার জন্য ওনার ব্লাড থেকেই কিন্তু আমরা রিয়েজেন্টটি নিই। প্রায় 20 ml এর মতো ব্লাড আমরা নিই, নিয়ে সেটা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে আমরা সেখান থেকে 5 to 6 ml এর মতো পিআরপিটি তৈরি করি। এখানে থাকে প্রচুর গ্রোথ ফ্যাক্টর। আমি আপনাকে আমার একটা মিনিট আমি দেখাচ্ছি, দাঁড়ান। আমরা সেন্ট্রিফিউজ মেশিনের পরে আমরা যে পিআরপি রিয়েজেন্টটা পেয়েছি, এটা হচ্ছে এখানে আমাদের সংগ্রহ করা হয়েছে। আমরা একটা 5cc সিরিঞ্জের মধ্যে এটাকে সংগ্রহ করেছি এবং একটা এটার মাধ্যমেই আমরা সরাসরি তার হাঁটুর জয়েন্টের ভিতরে আমরা এই পিআরপিটি পৌঁছে দিব। আপনারা আমার এই ভিডিওটির সাথে থাকুন। এই প্রসিজারটা আমরা আপনাকে দেখাবো যে কিভাবে আমরা তার এই জয়েন্টের ভিতরে এই পিআরপিটি প্রবেশ করাচ্ছি। তাহলে আমরা এখন ইন্টারআর্টিকুলার পিআরপিটি শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, প্লাটলেট প্লাজমাটা আমরা এখন সরাসরি নি জয়েন্টের ভিতরে 5 ml সিরিঞ্জের মাধ্যমে আমরা এটা প্রবেশ করাবো। প্রবেশ করানোর পর আমরা একটু টান দিয়ে দেখবো, অবশ্যই ব্যাকফ্লো করে দেখবো যে কোনো ব্লিডিং হয় কিনা। ব্লিডিং না হলে আমরা এটা সরাসরি এটাকে সুন্দর করে আস্তে স্লোলি দিতে হবে এখানে। হ্যাঁ, যেহেতু জয়েন্টের ভিতরে যাবে এটা, খুব স্লোলি আমরা এটা প্রবেশ করাবো পিআরপিটি। আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? না, কোনো অসুবিধা হচ্ছে না ইনশাল্লাহ। এটা খুব সতর্কতার সহিত আপনাদের দিতে হবে। তার কারণ হচ্ছে যেহেতু জয়েন্টের ভিতরে আমরা এটা দিচ্ছি, নিডলটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, হ্যাঁ, ভিতরে রয়ে যাওয়ার। তাই এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের কোনো বেশি একটা নড়াচড়া বা কিছু করা যাবে না, যাতে নিডলটা ভাঙার কোনো পসিবিলিটিস থাকে। হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ। পিআরপিটি সম্পন্ন করলাম। কোনো অসুবিধা হচ্ছে? কোনো ব্যথা না লেগেছে আপনার? ইনশাল্লাহ কোনো অসুবিধা সমস্যা হয়নি হয়নি। আমার। ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে আপনার এটা জয়েন্টের ভিতরে প্রবেশ করে দিয়েছি। আশা করি কোনো সমস্যা হবে না। আমরা এখন ওনাকে 10 থেকে 15 মিনিট রেস্ট নিতে বলবো। হ্যাঁ, আমরা অবজারভেশনে রাখবো যে আসলে এটা দিলে কোনো সাইড ইফেক্ট নাই, যেহেতু এটা ওনার শরীর থেকে তৈরি করা হচ্ছে। তারপর আমরা প্রসিজার মেনটেনের জন্য 10 থেকে 15 মিনিট দেখবো, অবজার্ভ করবো। তারপরে ওনাকে উনি সুন্দর করে ওনার বাসায় নিজের পায়ে হেঁটেই চলে যেতে পারবে। ধন্যবাদ আপনাদের। ইনশাল্লাহ। আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি কারো এই ধরনের সমস্যা থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সেন্টারে আসতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।